হ্যালো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আমি হাজির হয়েছি। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, নাকি আপনার নামে সেই বাতিল বা রিজেক্টেড লিস্টে চলে গেছে? আপনি কি জানেন বর্তমানে হাজার হাজার মহিলার স্ট্যাটাসে আন্ডার প্রসেস, আন্ডার এনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে? যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে তাহলে একদম ঘাবড়াবেন না, কারণ সরকারি নিয়ম স্পষ্ট বলা হয়েছে এই ছোট্ট একটি কাজ না করলে আগস্টের তৃতীয় কিস্তির টাকা আপনি পাবেন না। বাড়িতে বসে মোবাইল থেকেই কিভাবে নতুন করে ফ্রেশ আবেদন করবেন এবং সরাসরি সরকারি হেল্পলাইনে যোগাযোগ করবেন তার A to Z প্রমাণসহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ফর্ম ফিল আপ এক্সপ্রেসে। আগস্টে কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার থার্ড ইনস্টলমেন্টের ৩,০০০ টাকা? কিভাবে করবেন ফ্রেশ আবেদন, জানুন জরুরি আপডেট। অন্নপূর্ণা আগস্ট ইনস্টলমেন্ট পেমেন্ট চেক, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি ৩,০০০ টাকার জন্য অপেক্ষা করছেন? দেখে নিন আগস্ট মাসে কারা ৩,০০০ টাকা পাবেন না। না পেলে ঘাবড়াবেন না, আছে আরও পথ। জেনে নিন কী কী করতে হবে। সরকারি নিয়মে সব বলে দেওয়া আছে, শুধু সঠিক নিয়ম ও ধাপগুলি জানুন এখানে। তো চলুন, আগস্ট মাসে তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা বন্টন ও শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগস্ট মাস পড়লেই ব্যাংকে ব্যাংকে ঢুকবে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। জুন ও জুলাই মাসের পর এবারও আগস্ট মাসেও তৃতীয় কিস্তির টাকা বন্টন করবে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি স্তরে শেষ মুহূর্তের ভেরিফিকেশন ও অন্যান্য প্রক্রিয়া চলছে। অন্যদিকে আবেদনকারীকে অধিক আগ্রহে অপেক্ষা করছেন। অনেকের মনেই প্রশ্ন, আদৌ ঢুকবে তো টাকা? পাবো তো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা? যাচাই প্রক্রিয়া, বাড়ি বাড়ি গিয়ে পুঙ্খানুপুঙ্খু তদন্ত। অর্থাৎ আপনাদের যে কয়েকদিন আগে রিসেন্ট একটি ফর্ম ফিল আপ করছে বাড়ি বাড়ি গিয়ে, যেটা যাচাই করা হচ্ছে। সমস্ত রাজ্য জুড়ে আবেদনকারী বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া চলছে। প্রশাসনিক সূত্রের অনুযায়ী যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাদের আবেদনপত্র আবারও পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করতে, নথি খতিয়ে দেখতে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন অঙ্গনারী কর্মীরা। আগস্টে কোনো স্ট্যাটাসের আবেদনকারীরা ৩,০০০ টাকা পাবেন। সরকারি সূত্রে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার প্রসেস বা আন্ডার এনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকেরই নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাইয়ে যদি সব কিছু ঠিক থাকে তবে আবেদনকারীর স্ট্যাটাস আপডেট করা হবে। স্ট্যাটাস ভেরিফাই দেখালে তবেই যোগ্য বলে সিলমোহর পড়বে সেই আবেদনকারীর নামের পাশে, এবং তারপরে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। আগস্টে কারা অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন না? অর্থাৎ আগস্ট মাসে কারা ৩,০০০ টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার? যাচাই প্রক্রিয়া শেষ। যারা নির্ধারিত যোগ্যের মানদণ্ড পূরণ করতে পারবেন না বা যাদের নথিতে ভুল থাকবে, তারা কিন্তু আগস্টের তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ যে ফর্মটি দিয়েছে কয়েকদিন আগে, ওই ফর্মে সমস্ত কিছু যাচাই করার পরে যদি আপনি যোগ্য থাকেন তাহলেই আপনি কিন্তু আগস্ট মাসে ৩,০০০ টাকা পাবেন, নইলে কিন্তু আপনি টাকা পাবেন না। সেক্ষেত্রে যদি ভেরিফিকেশানের পরেও আপনার স্ট্যাটাস রিজেক্টেড থাকে, দেখেন যে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্যতার মানদণ্ডে আপনি আটকে গিয়েছেন। অর্থাৎ আপনার যদি রিজেক্টেড দেখায় স্ট্যাটাস, তাহলে বুঝে যাবেন আপনার অন্নপূর্ণা যোজনার টাকা আপনি আর পাবেন না, কারণ আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য যোগ্য নন। নতুন করে দাবি বা অভিযোগ জানানোর প্রক্রিয়া, অর্থাৎ আপনি যদি নতুন করে আবার দাবি বা অভিযোগ জানাতে চান যে আমি কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি, এক্ষেত্রে আপনার যদি মনে হয় আপনি যোগ্য হয়েও বঞ্চিত হচ্ছেন, তাহলে ঘাবড়াবেন না, তার জন্য রয়েছে পথ। অর্থাৎ আপনার যদি রিজেক্টেড হয়ে যায় কোনো কারণে এবং আপনি যদি দেখেন যে আপনি যোগ্য অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য, তাহলে একদম ঘাবড়ানোর দরকার নেই। আপনি সেক্ষেত্রে আপনার দাবি
ও যুক্তি স্পষ্টভাবে জানিয়ে অন্নপূর্ণা যোজনার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যেখানে আপনি যোগাযোগ করে আপনার দাবিটা জানাতে পারেন। কোন নম্বরে যোগাযোগ করবেন? আপনি যে দাবিটা জানাবেন সেটা কোন নম্বরে যোগাযোগ করবেন? আবেদনকারী সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার একটি বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করেছে। এই যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন, 8282082820, এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের অভিযোগটি জানাতে পারেন যে আপনারা কেন রিজেক্টেড হয়েছেন এবং আপনারা যোগ্য, আপনাদের যেন অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়, সেটা এই হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করে বলতে পারেন। এছাড়াও অন্য কোনো সমস্যা হলে সেটাও এখানে কল করে জানাতে পারেন অভিযোগ। অন্নপূর্ণা যোজনার জন্য একটি পৃথক ওয়েবসাইট চালু করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এই যে অন্নপূর্ণা যোজনার, এর জন্য একটা নতুন করে ওয়েবসাইট চালু করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, এমন একটি পোর্টাল চালু করা হবে যেখানে গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক অনুমোদিত উপভোক্তাদের তালিকা দেখা যাবে। যদিও এই পোর্টাল চালু হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অর্থাৎ এই যে পোর্টালটার কথা বলা হচ্ছে, এই পোর্টালটা এখনও চালু হয়েছে কিনা সেটা নিশ্চিন্তভাবে এখনও বলা যায়নি, তবে খুব শীঘ্রই চালু হতে চলেছে। আগস্ট মাস পর্যন্ত আবেদন খোলা অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া। অর্থাৎ এই যে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া যারা এখনও করেননি তারা কিন্তু এখনও করতে পারেন। আগস্ট মাস পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া চলছে। অন্নপূর্ণা যোজনায় যাদের আবেদন প্রক্রিয়া জুন মাস থেকে 90 দিনের জন্য খোলা রয়েছে, ফলত যোগ্য মহিলারা আগস্ট মাসের বিজ্ঞপ্তির তারিখ 30/8/2026 পর্যন্ত আবেদন জমা দিতে পারেন। অর্থাৎ আপনারা যারা মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেননি, তারা অবশ্যই 30/8/2026 তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। সরকারি সূত্রে জানানো হচ্ছে, নথি যাচাই প্রক্রিয়া আগামী 30শে আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে যে আবেদনকারীর যাচাই সফলভাবে সম্পন্ন হবে, সমস্ত শর্ত পূরণ সাপেক্ষ তারা পরবর্তী কিস্তির টাকা পাওয়ার যোগ্য হতে পারেন। অর্থাৎ 30শে আগস্ট পর্যন্ত আপনাদের যে কয়েকদিন আগে একটা ফর্ম দিল, ওটা যাচাই করার পরে যদি আপনি যোগ্য হন তাহলে সম্পূর্ণ কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিভাবে করবেন নতুন আবেদন? এখনও যারা আবেদন করেননি তারা কিভাবে করবেন? অনলাইন আবেদন প্রক্রিয়াটা কিভাবে করবেন তাহলে আমি বলে দিচ্ছি। 30শে আগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট ডেট, এর লাস্ট ডেট 30শে আগস্ট। তার মধ্যেই কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করে নিতে হবে যারা এখনও আবেদন করেননি অন্নপূর্ণা যোজনায় ফ্রেশ। পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ রেজিস্ট্রেশন অফিসারের অফিসিয়াল পোর্টালে যান, আপনার জেলা নির্বাচন করুন, আপনার মোবাইল নম্বর লিখুন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার জেলা, আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। প্রয়োজনীয় তথ্য যেমন প্রাথমিক তথ্য, রেশন কার্ডের বিবরণ, সম্পদ, আয়, পেশা, পরিচয়পত্র, সরকারি প্রকল্প এবং পারিবারিক পরিচয়পত্র পূরণ করবেন। যা যা জানতে চেয়েছে সেগুলো সবই পূরণ করবেন। প্রয়োজনীয় নথিগুলি আপলোড করবেন। যে যে ডকুমেন্টসগুলি আপনার লাগছে সেই সব ডকুমেন্টসগুলি আপনি ওখানে আপলোড করবেন। সব কিছু আরও একবার মিলিয়ে দেখুন, কোনো ভুল থাকলে সংশোধন করে নিন। ফর্মটি সাবমিট করার আগে অবশ্যই ফর্মটি ভালো করে মিলিয়ে দেখবেন যেন কোনো ভুল আছে কি নেই সেগুলো দেখে খুঁটিয়ে তারপর ফর্মটি সাবমিট করবেন। ফর্মটি জমা দিন এবং আবেদনের রেফারেন্স নাম্বারটি লিখে রাখুন। আপনি যে আবেদন করলেন সেটির একটা রেফারেন্স নাম্বার বার হবে, সেটি অবশ্যই যত্ন করে রাখবেন নিজের কাছে। সংশ্লিষ্ট বিভাগের থেকে যাচাই ও অনুমোদনের জন্য অপেক্ষা করুন। এবার আপনার ফর্মটি ফিল আপ হয়ে গেলে সেটি সংশ্লিষ্ট বিভাগে যাবে, সেখানে তারা যাচাই করবে। যাচাই করে আপনি যদি যোগ্য হন তাহলে আপনি আগস্ট মাস থেকেই টাকা পেতে শুরু করবেন। তাহলে আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। এবং কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।